পুটু এখানে শুয়ে শুয়ে মোবাইল টিপছিল, তখনই তার মা আসে তার হাত থেকে মোবাইলটি নিয়ে নেয় আর বলে চলো এখন ঘুমাবে। পুটু বলে না আমি এখন ঘুমাবো না। তার মা রেগে গিয়ে তাকে কম্বলের নিচে ঢুকিয়ে দেয় আর তারা ঘুমিয়ে পড়ে। এরপর পুটু তার হাত দিয়ে তার মার মুখ চেপে ধরলে তার মার ঘুম ভেঙে যায় এবং ঘুমের ঘরে পুটু তার মা বাবাকে আচ্ছা করে ধোলাই করে সে রুম থেকে বাইরে বের করে দেয়। তারপর তার মা বাবা রুমে এসে পুটুকে দুটো কম্বল মুড়ি দিয়ে পেঁচিয়ে মিডিলে শুইয়ে দেয় যেন সে আর জ্বালাতন করতে না পারে। এরপর পুটু প্ল্যান করে গান করা শুরু করে দেয়। পরের দিন সকালে পুটু ঘুম থেকে উঠে তার মা বাবাকে বলে আমি আর তোমাদের সাথে থাকতে পারবো না, আমি বাড়ি থেকে চললাম। তো আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, ও কত মাশরুম। আরে সামনে তো আরো রঙিন রঙিন মাশরুম, খেতে মনে হচ্ছে খুব টেস্টি হবে। হ্যাঁ আমি যদি এটা খাই তাহলে কি আমি অসুস্থ হয়ে যাব? হ্যাঁ না, আইডিয়া, এটাকে আমার রান্না করে খেতে হবে। এই তো আগুনে পুড়িয়ে নিয়েছে, এখন খাবো। আরে পুটু কোথায় তুই? হা হা হা, আমি এখানে। আরে আমাদের বাচ্চার এটা কি হলো? আরে কামড় দিচ্ছিস কেন পুটু? ছাড় ছাড়, হুস, যা তুই এখান থেকে। হ্যাঁ আরে আরে আমাদের পুটুর কি হলো? এমন রাস্তায় কি পাগলের মতো করছে? আমি তো, আরে পুটু পড়ে যাবি পড়ে যাবি। এই 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 এই, গেল 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 গেল। আরে আসছি পুটু পুটু এই 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 এই। হ্যাঁ কি ব্যথাটাই পেলাম। ও বা, বেঁচে গেছি। পুটু তুই যা অশান্তি করিস রে, হায় রে। পুটু এনে ওষুধটা খেয়ে নে। নে পুটু ক্যান্ডিটা খা। না পুটুকে ক্যান্ডি দেওয়া যাবে না, দাঁতে পোকা হয়েছে। এই নে ফ্রুটি খা পুটু। এটা কি হলো? এই নে ওষুধটা খেয়ে নে। না মা আমি বললাম না আমি খাবো না, আমি খাবো না, তুমি যাও এখান থেকে। খাবি না? দাঁড়া দেখাচ্ছি। এই দেখ, এটা কি দেখেছিস? একদম পাছার মধ্যে দিয়ে দিব সুই। হ্যাঁ বাবা আমি এতগুলো খাবো না। খাবি না? দাঁড়া, আইডিয়া। নে দুজনে হাফ হাফ খাবো। তুই আগে হাফ খা, তারপর আমি খাবো। ঠিক আছে খাচ্ছি। আমার সাথে বাবা তুমি অন্যায় করেছো। আমি ছোট মানুষ, তুমি আমাকে বেশি দিয়েছো। এই যে আমি অল্প খাবো, তুমি বেশিটা খাবে। ঠিক আছে তুই আগে খেয়ে নে, পরে আমি খাচ্ছি। হি হি। ওয়াও, এটা তো আমিও পারবো। হ্যাঁ আরে তরমুজের বীজগুলো তো খাই ফেলাম, পেটের মধ্যে আবার গাছ হবো না তো? হ্যাঁ আমি তো তরমুজের বীজ খাই বলে এখন আমার কি হবো? আমি তো গোল আকারে তরমুজের মতো হয়ে যাবো, আমার পেট থেকে চারা গাছ বেরাবো। আরে হ্যাঁ আমার পেটের ভিতরে গাছ হবো। মা আমি তরমুজের বীজ খাই বলে আমি এখন তরমুজের মতো গোল হয়ে যাবো গা। আরে পুটু গাধা, তরমুজের বীজ মাটিতে গাঁটতে হয়, তারপর সেখানে জল দিলে সেখান থেকে চারা গাছ হয় আর তরমুজ হয়। তোর পেটে তরমুজের চারা হবো না। ও আচ্ছা এই ব্যাপার, তো একটা লাইক সাবস্ক্রাইব করে দিতে বলো। পুটু তোর মার সাথে কালকে কেচার লাগছে, এই ফুলের তোড়াটা দিবি আর বলবি বাবা দিছে। মা এই না তোমার জন্য একটা ফুলের তোড়া আনলাম। হি হি। কিরে পুটু, কোনো তো কাজই হইলো না, তুই যাই কি করছস? এই নে এই রিংটা দিবি আর কবি বাবা তোমার অনেক ভালোবাসে, এই জন্য এই রিংটা দিছে। ঠিক আছে বাবা আমি যাইতেছি। মা এই নাও তোমার জন্য আমি একটা রিং আনছি, অনেক কষ্ট করে টাকা জমায়, এই নাও এটা নাও। আরে পুটু তাও তোর মার রাগ কমলো না। এই নে তোর মার ফেভারিট চিকেন, যায় দিয়ায়। ঠিক আছে বাবা। মা এই নাও বাবা তোমার জন্য চিকেন পাঠাইছে। হ্যাঁ এই নাও খায়া দেখো। আরে কি হলো দাবড়াই কে বাবারে? আরে তোর মারে আমি সস দিতে ভুলে গেছি, যা দিয়ায়। মা এই নাও বাবা তোমার সস পাঠাইছে। এই খোলো গো রানী, তাড়াতাড়ি খোলো, ঘরে ঢুক। পুটু আর পিকু মিলে প্রচন্ড বার্গার খাওয়া দাওয়া করে পিকুর একদম মন ভরে যায়। তার জন্য পুটুকে একটি গালে চুমা দিয়ে দেয়। তখন পুকু মনে মনে ভাবে এ মা এখন আমার কি হবে? আমি তো এখন বাবা হয়ে যাব। হায় রে কি করলো এটা পিকু আমার সাথে? এই বলে কান্নাকাটি শুরু করে দেয় আর এদিক ওদিক দৌড়াতে থাকে। এরপর পুটু তার মোটা পেট নিয়ে গাছের তলায় বসে পড়ে। তখন তার মা বাবা আসে আর বলে পুটু কি হয়েছে? পুটু বলে পিকু আমার গালে চুমা দিছে, এখন তো আমার বেবি হয়ে যাবে, দেখো পেট ফুলে গেছে। এই কথা শুনে তার মা বাবা হেসে দেয়। তখন পুটু বলে আমার কথা শুনে তোমরা হাসছো, আমি তো কি জ্বালায় পড়ছি তোমরা তো জানো না। তখন এই পিটু একটা পাত দিয়ে দেয়, কারণ তার বার্গার খেয়ে পেটে গ্যাস হয়ে গেছিল। এইটি দেখে তার মা বাবা এদিক ওদিক দৌড়াদৌড়ি শুরু করে দেয়। মা আজকে আমার প্রচন্ড মন খারাপ। আরে পুটু কি হলো, মন খারাপ করিস কেন? আজকে আমাদের দেশে শুভ নববর্ষ। বাবা আমার মন খারাপ, তুমি আমাকে বাজি কিনে দাও নাই। আরে পুটু বাজি কিনে দেবো, তুই মন খারাপ করিস না, নতুন নতুন বাজি কিনে দিব। এই নে পুটু দেখ কত সুন্দর বাজি ফুটবে এখন। দূর কি বাজি আনছো, ফোটেই না, ফালতু যত সব। আরে বাবা এত রাগ করলে হয়? আরে পুটু এত রাগ করিস কেন? আজকে নববর্ষের দিন রাগ করতে লাগে না। হ্যাঁ বাবা সবসময় হাসি মুখে থাকতে হয়, বুঝছো? হ্যাঁ পুটু রাগ করো না, এই দেখো এখনই বাজি ফুটবে। ওয়াও সেই সেই, ওয়া
তো বন্ধুরা এরকম কার্টুন ভিডিও দেখার জন্য আমাদের এই চ্যানেলটিতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখো।